আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে যে বিষয়টা আলোচনা করব, বিষয়টা হলো সাংবাদিক ইলিয়াসের মিথ্যাচার এবং তার মন গড়া বক্তব্যের বিরুদ্ধে কিছু কথা বলবো। সাম্প্রতিক সময় তথাকথিত সাংবাদিক ইলিয়াস নিকৃষ্ট ভাষায় এবং উদ্দেশ্যপূর্ণ বক্তব্য, মন গড়া বক্তব্য চরমনায় পেশাবের বিরুদ্ধে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে বলেছেন। এটা আসলে একেবারে ভিত্তিহীন একটা বক্তব্য, যার কোনো ভিত্তি নেই। এটা শুধু দুঃখজনক নয়, বরং একেবারে একটা নিন্দনীয় বিষয়। আর এর দ্বারা স্পষ্ট প্রমাণ যে সে ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরামের বিরুদ্ধে সে অবস্থান নিছে। ইলিয়াসের এই ধরনের মন করা বক্তব্য শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং পুরা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে সে আঘাত করছে। ধর্মের প্রাণ মুসলমানদের কলিজার মধ্যে সে আঘাত করছে। সাংবাদিক ইলিয়াস যেহেতু এরকম একটা বক্তব্য দিয়েছে ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, এর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় সে হয়তো এই বাংলাদেশের মধ্যে অন্য একটা এজেন্ট বাস্তবায়িত করার চেষ্টা চালাচ্ছে। এখন যদি তাকে না রোকা হয়, সে এক সময় এই দেশের মধ্যে শুধু আজকে চরমনাই বলছে, কালকে দেখবেন আল্লামা মামুল হক সাহেবের বিরুদ্ধে, এক পর্যায়ে সে বাংলাদেশের সমস্ত বড় বড় ওলামায়ে কেরামের বিরুদ্ধে সে কথা বলবে। এই জন্য এখনই উচিত তার লাগাম টেনে। এখন যদি আপনারা এর বিরুদ্ধে কেউ লুকে না দাঁড়ান, তাকে যদি তার আশ্রয় দেন, তাহলে এক সময় সে এক এক করে বড় বড় ওলামায়ে কেরামের মানহানি করবে, বড় বড় ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাইতে থাকবে। এই জন্য এখন উচিত তার বিরুদ্ধে হয়তো আইনি পদক্ষেপ নেওয়া, না হয়তো তাকে অবশ্যই তার কণ্ঠকে রোধ করা, তার কণ্ঠকে বন্ধ করে দেওয়া। সে নাস্তিকতার দিকে হাঁটতেছে।